আজ একটা কথা বলবো, যে কথাটা আমি কাউকে কখনো বলিনি। ছোটবেলা থেকেই দেখতাম বাবা খুব কম হাসতেন। সারাদিন কাজ করতেন, রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। কিন্তু আমি যখনই কিছু চাইতাম, বাবা কখনো না বলতেন না। তখন বুঝতাম না সেই জিনিসটা কিনে দেওয়ার জন্য উনি কতটা কষ্ট করতেন। একদিন স্কুলে সবাই নতুন জুতো পরে এসেছিল, শুধু আমার জুতোটাই ছিঁড়ে গিয়েছিল। সেদিন বাড়ি ফিরে বাবাকে বলেছিলাম আমারও নতুন জুতো চাই। বাবা শুধু বলেছিলেন ঠিক আছে, কিনে দেব। কিন্তু সেদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখলাম বাবা একা বসে আছেন, তার হাতে কয়েকটা টাকা বারবার গুনছেন, আবার রেখে দিচ্ছেন, তারপর দীর্ঘশ্বাস ফেলছেন। সেদিন প্রথমবার বুঝেছিলাম আমার ছোট্ট একটা ইচ্ছা বাবার জন্য কত বড় চিন্তা ছিল। কয়েকদিন পর বাবা আমাকে নতুন জুতো কিনে দিলেন। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু খেয়াল করলাম বাবার নিজের স্যান্ডেলটা প্রায় ছিঁড়ে গেছে। তবু তিনি নিজের জন্য কিছু কিনলেন না। বছর কেটে গেল, আমি বড় হলাম, চাকরি পেলাম। মনে মনে ঠিক করলাম একবার বাবার সব কষ্ট দূর করে দেব। বাবার জন্য ভালো জামা কিনবো, ভালো ফোন কিনবো, যা যা উনি কখনো নিজের জন্য কিনেননি সব কিনে দেব। কিন্তু জীবন সবসময় আমাদের মতো চলে না। যেদিন প্রথম বেতন হাতে পেলাম, সেদিন বাড়ি ফিরে শুনলাম বাবা হাসপাতালে। আমি দৌড়ে গেলাম, বাবার হাতটা শক্ত করে ধরলাম, আর শুধু একটা কথাই বললাম, বাবা আর একটু সময় থাকো, আমি এবার তোমাকে খুশি রাখবো। কিন্তু বাবা আর কখনো কথা বলেননি। সেদিন বুঝেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো যখন তোমার দেওয়ার সামর্থ্য হয়, কিন্তু যার জন্য দিতে চেয়েছিলে সে আর তোমার পাশে থাকে না। আজ যখন নতুন কিছু কিনি, মনে হয় বাবা যদি একবার দেখে বলতেন ভালো হয়েছে রে, তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম। তাই যারা এখনো বাবা মাকে পাশে পাচ্ছ, তাদের জন্য সময় বের করো। কারণ জীবনে কিছু আফসোস আছে যা হাজার চেষ্টায় তো আর কখনো ঠিক করা যায় না।